তো আপনারা এবার যেমনটা দেখলেন যে 2025 রয়্যাল রাম্বল উইনার হয়েছেন জে ওসো। তো এবার জে ওসো তিনি যে গুন্থারকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41 জন, এই বিষয়টা একেবারে ক্লিয়ার। এখন কথা হচ্ছে এবার রোমান রেন্সের স্টোরিলাইন কী হবে। দেখুন এবার রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য অনেকটাই সম্ভাবনা ছিল যে এবার রক রিটার্ন আসবেন, এবং রিটার্ন আসার পর সে রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকেই রোমান রেন্স এবং রকের স্টোরিলাইন চালু হবে রেসলম্যানিয়া 41 জন্য। কিন্তু এবার রককে দেখা যায়নি, যার কারণে এবার হয়তো অনেকটাই অনুমান করা যাচ্ছে এবার হয়তো ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া 41 জন্য সেথ রোলিন্স এবং রোমান রেন্সের এই ইস্যুলাইনটি দেখা যেতে পারে। আপনি এবার জীবনে দেখলেন যে যখন সেথ রোলিন্স, সিএম পাঙ্ক, রোমান রেন্স তার একসাথে এলিমিনেট হয়ে যাওয়ার পর সেথ রোলিন্স তিনি বিনা কারণে কোনো কিছু কারণেই তিনি রোমান রেন্সকে বাজেভাবে আক্রমণ করেছে, এবং যেহেতু সেথ রোলিন্স তিনি রোমান রেন্সকে আক্রমণ করেছে, এই আক্রমণের বদলা তো অবশ্যই রোমান রেন্স নেবে। তার কারণে হয়তো এই জায়গা থেকে দেখা যেতে পারে রোমান রেন্স এবং সেথ রোলিন্সের একটি ইস্যু লাইন। দেখুন অনেকদিন ধরে আপডেট আসছিল যে এবার হয়তো রেসলম্যানিয়া 41 রক এবং রোমান রেন্সের ম্যাচ দেখা যাবে, এবং পরবর্তী বছরে 2026 রেসলম্যানিয়াতে সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ম্যাচটি দেখা যেতে পারে। যেহেতু এবার রক যদি রেসলম্যানিয়ার আগে বা রেসলম্যানিয়াতে যে রক রোমান রেন্সের সাথে ম্যাচ রেসেল না করে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এবার রেসলম্যানিয়া 41 সেথ রোলিন্স এবং রোমান রেন্সের এই সিঙ্গেল ম্যাচটি। আর যেহেতু এদের ইস্যুলাইন বর্তমানে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউ থেকে চালু হয়ে গিয়েছে, এদের ইস্যুলাইনকে সিএম পাঙ্কে দেখা যেতে পারে। দেখুন সিএম পাঙ্ক কিন্তু রোমান রেন্সকে আক্রমণ করেনি, তো সেথ রোলিন্সকে আক্রমণ করেছে। হতে পারে ডাব্লিউডাব্লিউ হয়তো সেথ রোলিন্স এবং রোমান রেন্সকে এই ইস্যু লাইনে যুক্ত করতে পারে, কিন্তু আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে বর্তমানে রোমান রেন্সের ইস্যু লাইন দেখা যাবে সেথ রোলিন্সের সাথে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, এবার কি আসলে দেখা যাবে এবার সেথ রোলিন্স এবং রোমান রেন্সের ইস্যু লাইন? তো এই বিষয়ে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিয়েছি, বর্তমানে কিন্তু রোমান রেন্সকে অপছন্দ করে সেথ রোলিন্স এবং ড্রু ম্যাকিন্টায়ার, এমনকি ড্রু ম্যাকিন্টায়ার তিনি অপছন্দ করে সিএম পাঙ্ককে, এবং সেথ রোলিন্সও তিনি অপছন্দ করে সিএম পাঙ্ককে। তাহলে কি এমন একটি ইস্যু লাইন দেখা যেতে পারে যে সিএম পাঙ্ক এবং রোমান রেন্স তারা আবার একটি ট্যাগ টিম হয়ে কাজ করতে পারেন ড্রু ম্যাকিন্টায়ার এবং সেথ রোলিন্সের এগেনস্টে, এবং সেথ রোলিন্স ড্রু ম্যাকিন্টায়ার তারা ট্যাগ টিম হয়ে কাজ করতে পারে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের এগেনস্টে? তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।